আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেইলি লাইফ কুক চ্যানেলে আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি খুবই মজার একটি রেসিপি শেয়ার করছি, যা অতিথি আপ্যায়ন অথবা বিকালে নাস্তায় তৈরি করতে পারবেন। বাসায় গরু অথবা মুরগির মাংস থাকলে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটি খুবই ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আরও একটি উপকরণ লাগবে, আর সেটি হচ্ছে আলু। আমি একটি আলুর খোসা আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। একটি ছুরি দিয়ে আলুর দুপাশ কেটে নিয়েছি। দুপাশ কাটা হয়ে গেলে আবারও দুপাশ কেটে নিচ্ছি, অর্থাৎ সমান করে কেটে নিতে হবে, যাতে করে আমি যখন ফোল্ড করব মাংসটা দিয়ে সেটা খুব সুন্দরভাবে ফোল্ড হয়ে যায়। এজন্য এটাকে এরকম লম্বা লম্বি করে কেটে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এবার একটা পিলারের সাহায্যে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটা করে কাটা যাবে না, এরকম পাতলা করে কেটে নিতে হবে। আলুর স্লাইসগুলো কাটা হয়ে গেলে এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। আমি এখানে গরুর মাংস নিয়েছি, এরকম পাতলা করে কেটে নিয়েছি। এটি একটু লম্বা করে কেটে নিতে হবে। আলুর সাইজ অনুযায়ী মাংসটাকেও কেটে নিতে হবে। এবার মাংসটাকে ম্যারিনেট করে নিব। এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো ও হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মাংসটার সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর আমি আলুটাকে প্রসেস করে নিব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এগুলোকেও আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আলু এবং মাংসটাকে আমি একসাথে গেঁথে নেব। আলুর স্লাইস দিয়ে দিচ্ছি, এর উপরে দিয়ে দিচ্ছি মাংসের স্লাইস। এবার এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা টুথপিক দিয়ে আটকে নিচ্ছি, এতে করে এটা খুলে যাবে না। আলু স্লাইসগুলো পাতলা করে কেটে নিতে হবে, যাতে করে ভেতরের মাংসটা সিদ্ধ হয়ে যায়, যেহেতু এটা গরুর মাংস। আর যদি মুরগির মাংস দিয়ে করেন সেক্ষেত্রে আর একটু মোটা করলেও সমস্যা নেই, তবে ফোল্ড করতে গেলে একটু অসুবিধা হতে পারে। ভাজার জন্য চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এগুলোকে অল্প আঁচে ভেজে নিতে হবে, যেহেতু গরুর মাংস দিয়ে করা। আস্তে আস্তে না ভাজলে সেক্ষেত্রে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কুক হবে না। সেজন্য অল্প আঁচে অর্থাৎ মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে। আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আমার প্রায় 15 থেকে 16 মিনিট লেগেছে এগুলো ভেজে নিতে। আপনাদের একটু কম বেশি লাগতে পারে। উপরের আলুটা ক্রিস্পি হয়ে গেছে আর ভেতরে মাংসটা কুক হয়ে গেছে। আমি এখন এটাকে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল, আর খুব অল্প উপকরণে এটা তৈরি করে নেওয়া যায়। এটা খেতে কিন্তু ভীষণ মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।